গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন আর আপনাদের আশীর্বাদে আমরাও বেশ ভালোই আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই হচ্ছে বারান্দা দর্শন করব, আর এটা তো আমার প্রতিদিনের রুটিনের মধ্যে একটা। আর আমার হচ্ছে বারান্দার গাছগুলোকে সকালবেলা সকাল না দেখলে একদমই ভালো লাগে না। আর আমি হচ্ছে দেখি যে নতুন করে কোন ফুলটা ফুটে উঠলো। আর এই যে সকালবেলা সকাল এত যে রোদ, আর কিভাবে যে মানুষ হচ্ছে বাহিরে কাজ করে, আমি সত্যিই খুব অবাক হয়ে যাই যে ঘরেই আমরা সহ্য করতে পারছি না এই গরম, আর যারা হচ্ছে বাহিরে কাজ করছে, যেমন যারা রিক্সা চালাচ্ছে, তারপরে হয়তো এরকম আরও অনেক কাজ আছে, তারপরে হচ্ছে বিভিন্ন সবজি বিক্রেতা এই রোদের মধ্যে দাঁড়িয়ে হচ্ছে এই জিনিসগুলোকে বিক্রি করে থাকে, বিভিন্ন হকার আছে, কিভাবে আসলে এই তাপটা সহ্য করছে। আর ইদানিং সত্যি প্রচুর গরম পড়েছে, জানি না যে এটা কবে যাবে বা কি। অক্টোবর মাসে হচ্ছে শীত পড়ে যাওয়ার কথা, কিন্তু শীতের তো কোনো বালাই নেই। একেবারে পুরো মনে হচ্ছে মে মাসের মতো গরম পড়ে গেছে, মানে নওতাপ যেমন হতো না, সেম একেবারে। তো আমি তো হচ্ছে ধারাবাহিকভাবে আমার যে কাজগুলো হয় সেগুলোই হচ্ছে করে নিচ্ছিলাম। তো প্রথমেই হচ্ছে গতকাল রাত্রে কিছু বাসন ধুয়ে নিব, তারপর হচ্ছে আমার রান্নাঘরটাও ক্লিন করতে হবে। আর আজকে তো হচ্ছে কালী পূজা, তাই হচ্ছে নিরামিষ খেতে হবে, তাই আজকে রান্নাঘরটাকেই হচ্ছে পরিষ্কার করব পুরোটা, আর আমার যা কিছু আছে সবগুলোকে হচ্ছে ধুয়ে নিতে হবে। তো সব কিছু হচ্ছে আগে একসাথে করে নিয়ে দেন হচ্ছে আমি ধুতে দাঁড়িয়ে যাব। আর আজকে যেহেতু পুজো নিরামিষ, তাই হচ্ছে আমাকে সব কিছুই ধুয়ে একবারে ক্লিন করে নিতে হবে। তো শিলপাটা বটি যা কিছু আছে সব কিছুই হচ্ছে ধুয়ে নেব। আর প্রতিদিন হচ্ছে আমি রান্নাঘর তো ক্লিন করেই ফেলি, তবুও হচ্ছে নিরামিষ হলে একটু ডিপভাবেই ক্লিন করতে হয়। তো আমার হচ্ছে রান্নাঘর ক্লিন করা শেষ, তো আমি এখন হচ্ছে গাছে জল দিয়ে নিব। আর আমি হচ্ছে ২ বেলা জল দেই না। যদি হচ্ছে সকালে দেই, আর সেদিন হচ্ছে বিকেলবেলা আর দেই না। আবার বিকেলে দিলে আমি হয়তো পরের দিন সকালবেলা আর দেই না। মাটিটা যখন শুকিয়ে যায় তখন হচ্ছে আমি জল এপ্লাই করি কিংবা সার দিয়ে থাকি। আর আরেকটা কথা, আমি সারের মধ্যে হচ্ছে কোনো ধরনের জল মিক্স করি না। কেন করি না সেটা হচ্ছে, আমি সারটাকে প্রতিদিন হচ্ছে মানে আছে না যে ৭ দিন পচিয়ে বা ১৫ দিন পচিয়ে তারপর হচ্ছে সারগুলোকে অ্যাপ্লাই করতে হয়। আমি যেটা করি ৪-৫ দিন গেলে হচ্ছে ওইখান থেকে সার নিয়ে তারপর হচ্ছে আবার নতুন করে জল দিয়ে রাখি। এর জন্য হচ্ছে আমি সারের মধ্যে কোনো ধরনের এক্সট্রা করে আর জল দেই না। আর এটা যদি এমন হতো যে আমি অনেক দিন পচিয়ে তারপর হচ্ছে সারটাকে দিচ্ছি, ওই ক্ষেত্রে অবশ্যই হচ্ছে এক্সট্রা করে জল মেশাতে হবে, নয়তো বা গাছের গোড়া পচে যাবে। তো সব কাজ শেষ করে হচ্ছে আমি শাওয়ার নিয়ে নিলাম। মাঝখানে হচ্ছে ঘর দোয়া যা কিছু ছিল সব কিছু একেবারে মুছে ক্লিন করে নিয়েছি। আর এখন চলুন হচ্ছে আমার আরেকটা ঘরের বারান্দাতে। আমি তো হচ্ছে আমার বেডরুমের বারান্দা দেখিয়েছি, তো এই ঘরের বারান্দার কী অবস্থা সেটাই দেখাচ্ছি। তো এই যে আমার জবা ফুল গাছ, এইটার মধ্যে হচ্ছে অনেকগুলো কলি এসেছে। এটা তো আমি এর আগে আপনাদেরকে দেখিয়েছি, কিন্তু এগুলো হচ্ছে একটু একটু করে পূর্ণতা পাচ্ছে। তো এগুলো সবটা যখন ফুটবে কতই না ভালো লাগবে। আর এই গাছটার মধ্যে আসলে একটু মাটি দরকার, কিন্তু সে মাটি আনতে যেতে হচ্ছে আমাকে ৩০০ ফিট যেতে হবে, আর এটারই হচ্ছে সময় করে উঠতে পারছি না। আমার বরের হচ্ছে সময় হচ্ছে না। আর একটু ভয়ও আছে যে গাছটা না আবার মরে যায়। আর ইদানিং হচ্ছে খেয়াল করলাম যে পাতাও হলদে হয়ে যাচ্ছে ২-১টা করে। তো একটু বেশিই ভয় পাচ্ছিলাম। তো জানি না গাছটা আদৌ মানে কি হবে। তো কিছু হলে আমি হয়তো অনেক বেশি কষ্ট পাবো সত্যি বলতে। আর শুধু ঘরকে পরিপাটি করলেই তো চলবে না, সেই সাথে নিজেকেও হচ্ছে পরিপাটি রাখা লাগবে। তাই এখন হচ্ছে বিবাহিত জীবনের সৌভাগ্যের প্রতীক সিঁদুর, সেটাকেই পরিধান করে নিব। আর আমি তো হচ্ছে ছোটোখাটো মাঝারি অনেক জাতের টিপই আমার কাছে কালেকশানে আছে। তো একেক দিন হচ্ছে একেকটা টিপ আমি পরে থাকি, আমার কাছে খুবই ভালো লাগে।
আর আমার কেন যেন মনে হয় ছোট টিপের থেকে আমাকে একটু মাঝারি সাইজের টিপগুলো একটু বেশি মানায়। কারণ এবার যখন আমি শ্বশুরবাড়িতে গিয়েছি, তো সেখানে হচ্ছে কিছু মানুষ বলছিল আরকি নিজেদেরই লোক যে আমাকে নাকি ছোট টিপ ভালো লাগে না বা একটু বড় পড়লে হয়তো ভালো লাগে। তারপর হচ্ছে এই কথাটা অনেক আগে আমার মাও আমাকে বলেছিল। আর এটা আমি নিজেও ফিল করতে পারি। কেন যেন একটু লাল কালার আর একটু বড় মাপের টিপটাই আমাকে হচ্ছে ভালো মানায়। আর এখন হচ্ছে চিয়া সিড গুলিয়ে নিচ্ছি। আর আজকে তো বেশ লেট হয়ে গেছে কেননা আজকে অনেকগুলো কাজ ছিল। আর যেদিন হচ্ছে রান্নাঘর ধোয়ার থাকে সেদিন তো অনেকটাই দেরি হয়ে যায়। তো এখানে হচ্ছে খিচুড়ি রান্না করব। তার জন্য হচ্ছে আমার বর মুগ ডাল এনেছে। তো সেটাকেও গুছিয়ে রাখবো। আর হচ্ছে নাস্তা বানাতে সময় লেগে যাবে তাই ভাবলাম ঘরে যেটা আছে সেটাই খেয়ে নেই। তাই হচ্ছে নিয়ে নিলাম চিড়া আর সাথে ছিল হচ্ছে কলা। আর সাথে হচ্ছে একটু গুঁড়া দুধ মিক্স করে নেব যেহেতু চিনি খাওয়া যাবে না। আর এদিকে হচ্ছে আমি ২ টা বয়াম ধুয়ে দিলাম। তো আমার হচ্ছে ডালগুলোকেও রাখতে হবে। আর আজকে তো আমার উনি হচ্ছে অনেকটা সকালবেলায় বের হয়ে গেছে। তার হচ্ছে একটা জরুরি কাজ আছে। তো সেজন্য হচ্ছে সে অনেকটা আগেই বের হয়ে যায়। তো এখন হচ্ছে আমি খাবারটা খেয়ে নেব আর একা একা ভালো লাগে না তাই হচ্ছে আমি আমার এই রুমটাতে বসে হচ্ছে বাইরের ভিউ দেখছিলাম আর যেটা খেয়াল করছিলাম সেটা হচ্ছে এই রোদ্রের মধ্যে এক মানে ভিসার জন্য মানুষ কত যে কষ্ট করছে মানে পিপিলিকার মতো হচ্ছে প্রায় প্রতিদিনই বলা যায় আমি দৃশ্যটা দেখি আর একেবারে রাস্তা থেকে মনে হয় বিশাল এক লাইন তো কিছু লোক হচ্ছে ঢুকছে তারপর আবার বের হচ্ছে এরকমের তো কেউ ছাতা নিয়ে দাঁড়িয়ে তো কেউ ছাতা নেই তারপর হচ্ছে রোদ বৃষ্টি সবটা অপেক্ষা করে হচ্ছে মানুষ ভিসার জন্য অ্যাপ্লাই করছে তো এটা আসলে কেমন যেন লাগছিল আমার কাছে যে এতটা রোদের তাপ আমরা হচ্ছে ফ্যানের নিচে বসে হচ্ছে মানে রিল্যাক্স হচ্ছে না প্রচুর গরম আর আমি তো রীতিমতো একেবারে ঘেমে যাচ্ছি আর এই লোকগুলো হচ্ছে একেবারে রৌদ্রে পুরো বার্ন হয়ে যাচ্ছে বলাই যায় তো দৃশ্যটা দেখতে দেখতে হচ্ছে আমি আমার খাবারও কমপ্লিট করছিলাম আর বাসায় যেহেতু একা থাকি আর বাহির দিয়ে যদি কোনো লোকজন দেখা যায় তো আমি তাদের দিকে হচ্ছে তাকিয়ে থাকি আমার একটু হলো একাকিত্বটা দূর হয় আর একা বাসায় আসলে ভালো লাগে না তো এখন হচ্ছে কিছুটা সময় পর আমি আরেকবার হচ্ছে আমার ক্যামেরাটাকে অন করলাম তো এখন হচ্ছে কিছু ফল খেয়ে নেব আর দেখছিলাম হচ্ছে মালটা তারপর হচ্ছে আমরা এগুলো নষ্ট হচ্ছিল তো সেটাকে এখন শেষ করব আর প্রায় এখন ১:৩০ বেজে গেছে আর আজকে তো প্ল্যান ছিল হচ্ছে খিচুড়ি রান্না করব কিন্তু আনফরচুনেটলি দেখছিলাম যে আমার ঘরে হচ্ছে পোলাওয়ের চাল নেই আর যেটা আছে সেটা হচ্ছে মোটা পোলাওয়ের চাল তো সেটা দিয়ে হচ্ছে রান্নাটা খুব একটা ভালো হবে না তাছাড়া আমার হচ্ছে ঘি আনতে হবে তো ঘিও হচ্ছে নেই তো খিচুড়ি হচ্ছে একটু ঘি না দিলে ভালো লাগে না তাই ডিসিশন চেঞ্জ করলাম যে খিচুড়ি রান্না করব না তো অন্য কিছু করে হচ্ছে খেয়ে নেব তো যা করলাম আর কি মুগ ডাল আর হচ্ছে সাথে আমি ২টা আলু দিয়ে দিয়েছি যেহেতু আমি ঘরে একা আর আমার বড় নেই তাই শর্টকাট ওয়েতে হচ্ছে এই আইটেমটা করে এখন আমি ভাত খেয়ে নেব আর আজকে হচ্ছে বারোদি মন্দিরের কথা মনে পড়ছে তো বারোদি গেলে হচ্ছে এই প্রসাদটা খাওয়া হয় আর কি বাল্যভোগ যেটাকে বলে তো ঝরঝরে গরম গরম ভাত সাথে হচ্ছে মুগ ডাল সেদ্ধ তারপর হচ্ছে আলু ভর্তা কাঁচা মরিচ দিয়ে অনেক ভালো লাগে খেতে আর এদিকে হচ্ছে আমার অল্প একটু ঘি ছিল সেটাও নিয়ে নিয়েছিলাম মানে রান্না করার জন্য ঘি নেই তো যতটুকু ছিল সেটা দিয়ে হচ্ছে খাবারটাকে খেয়ে শেষ করলাম আর এখন হচ্ছে আমি যেহেতু দেওয়ালি তো এর জন্য হচ্ছে আমি প্রদীপগুলোকে রেডি করছি তো আমি এদিকে হচ্ছে তুলা দিয়ে সলতা বানিয়ে নিয়েছিলাম যদিও আমার ঘরে রেডিমেড সলতা কেনা আছে কিন্তু তুলা দিয়ে হচ্ছে বানিয়ে দিচ্ছি আর গতকাল তো ১৪টা বাতি ধরিয়েছিলাম আর বাদ বাকি প্রদীপগুলো হচ্ছে রেখে দিয়েছিলাম আজকের জন্য তো সেগুলোকে এখন রেডি করে নিলাম আর যেহেতু বর নেই আর ইচ্ছে ছিল কিছু ফুল আনাবো সেটা আর হলো না
তো ফুল দিয়ে হচ্ছে ডেকোরেশন করলে অনেক বেশি ভালো লাগে দেখতে। তবে যতটুকুই যাই হয়েছে এটাতেই আমি অনেক বেশি হ্যাপি। আর এখন হচ্ছে আমি ঘরটাকেও একটু সাজিয়ে নিলাম। আর প্রথমে হচ্ছে আমার ঘরে যেহেতু মা কালীর কোনো চিত্রপট নেই আর একটা ক্যালেন্ডার ছিল লাকিলি, তো সেখানে হচ্ছে আমি একটু ঘিয়ের বাতি দেখিয়ে নিচ্ছিলাম। আর আমার সাথে সাথে হচ্ছে আমার বড় বাতি দিচ্ছিল, তো সে হচ্ছে তুলসী তলায় বাতি দিয়ে দিল। আর এখন হচ্ছে দীপাবলির বেস্ট পার্ট, তো দুইজন মিলে হচ্ছে বাতিগুলোকে জ্বালিয়ে দিচ্ছি। তো প্রথমেই হচ্ছে আমরা দুইজন মিলে গোল রাউন্ড শেপ দিয়ে হচ্ছে সাজিয়ে নেই। আর এবার তো হচ্ছে কোনো মন্দিরে যাওয়া হবে না। আর কেন যাওয়া হবে না সেটার ডিটেইলে হয়তো আমি অন্য কোনো ব্লগে বলে দিব। আর বাসাটাও হচ্ছে এখন আমাদের অনেকটা দূরে। আগে হচ্ছে মন চাইলে রমনা কিংবা ঢাকেশ্বরী বা অন্যান্য মন্দিরে চলে যেতে পেরেছি, কিন্তু এবার হচ্ছে সেটা আর হচ্ছে না। আর কেন যে এবার হলো না সেটার মেজর কারণটা হচ্ছে আমি ডিটেইলভাবে পরবর্তী সময়ে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। আর এদিকে আমি কিছু রিলস ভিডিও বানিয়ে নিচ্ছিলাম। আর আজকে তো আমি একেবারে নতুন বইয়ের মতন করে সেজেছিলাম। আর আমার মন হচ্ছে যখন যেটা চায় আমি তো সেটাই করে থাকি। আর বেশ কিছুদিন ধরে হচ্ছে আমার নথটা পড়তে ইচ্ছে করছিল। তো দুর্গাপূজা গেছে তখনও পড়া হয়নি। তাই কালী পুজোতে ভাবলাম যে সেই স্বপ্নটাও পূরণ করে ফেলি, যেটা ভেবেছি আরকি। আর এটা হচ্ছে আমার বিয়ের নথ। তো অনেক দিন পর প্রায় ৩ থেকে ৩.৫ বছরের মাথায় এসে আমি আবার নথটাকে পরলাম। তো অনেক ভালো লাগছিল নিজের কাছে। আর এভাবে করে সাজার ফলে হচ্ছে একেবারে নতুন বউ লাগছিল। আর এখন যেটা করছিলাম আমি সব জায়গাতে হচ্ছে প্রদীপগুলোকে সাজিয়ে দিচ্ছিলাম। আর এবার হচ্ছে আমি দীপাবলির জন্য শপিং করতে যেতে পারিনি। গেলে হয়তো আমি আরও সাথে করে অনেক কিছু কিনে আনতে পারতাম। যেমন প্রদীপের মধ্যে অনেক ধরনের ভেরিয়েশন পাওয়া যায়, তো সেগুলো হচ্ছে কিনে নিয়ে আসতাম। তো এবার আসলে হয়নি, কিছু ব্যস্ততাও ছিল। তারপর হচ্ছে সেভাবে করে সুযোগ হয়নি। তো এই প্রদীপগুলো হচ্ছে আমার বান্ধবীর ভাই গোপাল, সে হচ্ছে আমাদের কিনে দেয়। তাই আপাতত হচ্ছে সেগুলো দিয়ে এবারের মতো কাজ চালিয়ে নিয়েছি। তো সামনেবার যদি বেঁচে থাকি হয়তো বা সুন্দর করে আগে থাকতে প্রিপারেশন নিয়ে নিব, যেটা আমি সবসময় প্রত্যেক বছরই করে থাকি। আর অনেক ধরনের ডিজাইনার প্রদীপ কিন্তু পাওয়া যায়, তো সেগুলো জ্বালালে অনেক বেশি সুন্দর লাগে। তা আমি হচ্ছে গতবার এনেছিলাম, তার আগের বারও এনেছি। তো এবার হচ্ছে আর হলো না। তো নেক্সট টাইম। আর এই সাথে হচ্ছে কিছু ফুল দিলেও ভালো লাগতো। তো আমার বড় হচ্ছে ব্যস্ত ছিল, তো ফুলটা আবার আনা হয়নি। আর আমি তো হচ্ছে প্রতিটা জানালার পর্দা সরিয়ে হচ্ছে প্রদীপগুলোকে দিচ্ছিলাম খুব সাবধানতার সাথে, কেননা একটু যদি এদিক আর সেদিক হয়ে যায় হয়তো বা আমার শাড়িতে আগুন লেগে যেতে পারতো। তো এগুলো দিতে একটু ভয়ও হচ্ছিল। তো ফাইনালি কোনো কিছুই হয়নি অ্যাক্সিডেন্ট, তো আমার সুন্দর করে ঘর সাজানো হয়ে গেছে। তো আপনারা অবশ্যই বলবেন যে আমার ঘর সাজানোটা কেমন হয়েছে। আর আমার কাছে তো খুবই ভালো লাগছে। আর যেমনটা চেয়েছিলাম একেবারে ঠিক তেমনটাই হয়েছে আর কি। আর যেহেতু প্রদীপগুলো অনেক ছোট ছোট, এটার মধ্যে হচ্ছে খুব বেশি তেল কিংবা ঘি দেওয়া যায়নি, তো কিছু বাতি হচ্ছে আমি চেক করছিলাম যে কোনটা নিভে যাচ্ছে বা কী, তো সেগুলো হচ্ছে জ্বালিয়ে দিচ্ছিলাম। আর হচ্ছে আমি সারা ঘরটাকে রাঙিয়ে নিচ্ছিলাম একেবারে নিজের মতন করে। আজকে যেমন নিজেকে রাঙিয়েছি ঠিক ঘরটাকেও আজকে ওইভাবে করেই রাঙিয়ে নিয়েছি। আর এখন চলুন দেখাই আমার পুরোটা বাসা আমি কিভাবে করে সাজিয়েছি। তো প্রথমে হচ্ছে বারান্দায় তুলসী তলায় হচ্ছে বাতি দিয়েছিলাম, তারপরে হচ্ছে কিছু গ্রিলও দিয়েছি, তারপরে হচ্ছে আমি ভগবানের সামনেও কিছু প্রদীপ দিয়েছিলাম। তাছাড়া আমি তো হচ্ছে প্রতিদিনই ভগবানকে ঘিয়ের বাতি দিয়ে থাকি। তো এখন হচ্ছে আমার ঠাকুরঘর থেকে বের হয়েই আমার ড্রয়িং রুম। তো এদিকে হচ্ছে যতটুকু পেরেছি আর কি, যতটুকু প্রদীপ আমার কাছে ছিল, তো সেগুলো দিয়ে হচ্ছে সাজিয়ে নিলাম। আর আমার বর হচ্ছে যেতে চেয়েছিল এগুলো কেনার জন্য, যেহেতু গোপাল আমাকে অনেকগুলো প্রদীপ এনে দেয়। আর তার জন্য ভাবলাম যে থাক, এটা দিয়ে কাজ হয়ে যাবে, তাই হচ্ছে আর যাওয়া হয়নি।
অন্য এক্সট্রা করে কোনো কিছু কেনার জন্য। আর এটা হচ্ছে আমার বেডরুম। আর প্রদীপ যদি আরও থাকতো আমি হয়তো আরেকটু বেশি করেই সাজাতাম। তো এটাও আশা করি খারাপ হয়নি। আমার কাছে তো খুবই ভালো লাগছিল। আর আমি তো লাইট অফ করে দিয়ে তারপর হচ্ছে ভিডিও করছিলাম। আমার কাছে খুবই ভালো লাগছিল। আর প্রদীপ মানেই তো অন্ধকারের মধ্যে হচ্ছে বাতি জ্বলবে। আর লাইট জ্বালালে হচ্ছে দীপাবলির আনন্দটাই হচ্ছে উপভোগ করা যায় না। আর আজকে তো রমনা খুবই মিস করছি। আর আমি তো প্রায় প্রতি বছরই হচ্ছে মন্দিরে গিয়ে বাতি ধরিয়ে দিয়ে আসি আমি আমার বর, কিন্তু এবার সেটা হলো না। আর সেটার বড় কারণটাই হচ্ছে আমার বাসা এখন অনেকটা দূরে। তো একেবারে অফসাইড হয়ে যায় এখন ওই এরিয়াতে আমার জন্য যাওয়া। দেখা যায় যে যাবো ঠিক, কিন্তু ব্যাক করার টাইমটা অনেক রাত হয়ে যাবে। যদিও বর্তমান পরিস্থিতি আমরা সবাই জানি খুব একটা ভালো না। আর এখন হচ্ছে আমি দীপাবলির উইশ করে নিচ্ছিলাম কিছু রিলস ভিডিওর সাথে। আর কি বউ বউ লাগছে তো আমাকে। জানি না আপনাদের কাছে কেমন লাগছে, তবে আমার নিজের কাছে একেবারে মনে হচ্ছিল যেন সদ্য নতুন বউ, মাত্র বিয়ে হয়েছে এরকমের। যদিও আমি বউ, সেই বউয়ের হয়তো 3 থেকে 3.5 বছর বয়স হয়েছে। আর স্টিল আমি তো বই, সেটা পুরনো কিংবা নতুন সেটাতেই বা কি যায় আসে। আর এখন হচ্ছে আরেকটু ভিডিও করে নিচ্ছিলাম। তো সব ধরনের আনুষ্ঠানিকতা শেষ করে দেন হচ্ছে রান্নাঘরে চলে আসলাম, কেননা পেট পূজাও তো করতে হবে। তো প্রথমে যেটা করছিলাম আমি কিছু জিরা, তারপরে সাথে হচ্ছে একটু তেজপাতা, শুকনা মরিচ ভেজে নিয়ে তারপর দিয়ে দিলাম হচ্ছে কহি। আর এই সবজিটার নাম আমি মানে সঠিকভাবে বলতেই পারি না, হয়তো বা কহি নয়তো বা কি, আমি আসলে সেটা জানি না সত্যি বলতে। আমি সব সময় কনফিউজড হয়ে যাই যে এই সবজিটা অ্যাকচুয়ালি কী। যাই হোক, সাথে কিছু পটলই ছিল আর আমি বিচিগুলো ফেলে দিয়েছিলাম। আর এই ভাজিটার মধ্যে হচ্ছে আমার দুপুরবেলার যে আলু ছিল সেগুলোও দিয়ে দিচ্ছি। আর এক্সট্রা করে কোনো আলু দিচ্ছি না। আর ডালগুলো হচ্ছে দিয়ে দিব। আর এগুলো তো ফেলানোই যাবে, তাই ভাবলাম ভাজির মধ্যে হচ্ছে ডালগুলো মিক্স করে দেই। আর সবজিটা খেতে কিন্তু খারাপ হয়নি, ভালোই লেগেছিল। আর সাথে কিছু রুটিও ভেজে নেব। আর যেটা চেয়েছিলাম সেটা তো আজকে আর হলো না। আর সব চাওয়াই যে পূর্ণতায় রূপ পাবে সে এমনটাও নয়। তো যাই হোক, আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করব। তবে যাওয়ার আগে আজকে কিছু তোলা সুন্দর সুন্দর পিক আপনাদের সাথে শেয়ার করছি। আর সেই সাথে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে আজকের তোলা আমার ছবিগুলো কেমন হয়েছে। আর আজকের কিছু পিকচার আমার বর আমাকে তুলে দেওয়াতে হেল্প করছিল। আর আমি তো হচ্ছে সুন্দর করে করে একটু পোজ দিচ্ছিলাম, আর আমার বর হচ্ছে সেভাবে করে ক্লিকগুলো করছিল। তারপর হচ্ছে ওর সাথেও একই ফ্রেমে বন্দি হচ্ছিলাম। আর অবশ্যই এটাও জানাবেন যে এবারের আমাদের কাপল লুকটা কেমন লেগেছে দেখতে। আর সময় এবং জলের স্রোত যেমন আপন গতিতে বয়ে যায়, তেমনি সম্পর্কের বয়সগুলো হচ্ছে সেই সাথে বৃদ্ধি হতে থাকে। আর এই তো সেদিন মনে হলো যে আমার বিয়ে হয়েছে, তো দেখতে দেখতে হচ্ছে আজকে 3.5 বছর হয়ে গেছে। আর সবাই আমাদের জন্য আশীর্বাদ করবেন, আমরা যাতে ঠিক এভাবেই হাসি খুশিতে আমাদের জীবনটাকে পরিচালনা করতে পারি। আর এই প্রদীপের আলোর মতোই সবার জীবন রঙিন হয়ে উঠুক, সেই কামনাই করছি। তো আজকের মতো ব্লগটি এখানেই শেষ করব। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন আর আমাদের জন্য আশীর্বাদ করবেন। সবাইকে দীপাবলি প্রীতি ও শুভেচ্ছা। শুভরাত্রি।